আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৬৪ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে অধ্যায় ৩ এর পূর্ণসংখ্যা অনুশীলনী ৩.১। অনুশীলনী ৩.১ এর এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। চলো অঙ্কগুলো সমাধান করি। ১ নম্বর অঙ্ক, নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। কতে দেওয়া আছে ওজন বৃদ্ধি। ওজন বৃদ্ধির বিপরীত হবে ওজন হ্রাস। খ নাম্বার, ৩০ কিলোমিটার উত্তর দিক, বিপরীত হবে ৩০ কিলোমিটার দক্ষিণ দিক। গ নম্বরে, বাড়ি হতে বাজার ৮ কিলোমিটার পূর্বে, বিপরীত শব্দ হবে ৮ কিলোমিটার পশ্চিমে। ঘ নম্বর, 700 টাকা ক্ষতি, বিপরীত হবে 700 টাকা লাভ। ১৫ নম্বর, সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, বিপরীত হবে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। ২ নম্বর, নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখ। ২ এর ক, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে ২০০০ মিটার উপর দিয়ে উঠছে। যেহেতু ২০০০ মিটার উপর দিয়ে উঠছে, তাহলে উত্তরটি হবে +2000 মিটার। খ নম্বরে, একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে ৮০০ মিটার গভীরে চলছে। উত্তর হবে -800 মিটার। গ নম্বর, ২০০ টাকা ব্যাংকে জমা রাখা। যেহেতু ব্যাংকে জমা রাখা হয়েছে, তাহলে হবে +200। ঘ নম্বর, ৭০০ টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। যেহেতু ব্যাংক থেকে ঋণ নিয়েছি, ব্যাংক আমার নিকট থেকে টাকা পাবে, তাহলে হবে -700 টাকা। ৩ নম্বর, নিচের সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করো। এখানে ক থেকে উম পর্যন্ত যে সংখ্যাগুলো দেওয়া আছে, সেই সংখ্যাগুলোকে আমরা একটি সংখ্যারেখায় প্রকাশ করব। আমরা এখানে একটি রেখা এঁকেছি। এই রেখার মাঝ পয়েন্ট হলো 0। শূন্যের ডান পাশে 10টি দাগ কাটা হয়েছে। এই 10টি দাগ হলো যোগ চিহ্ন, এবং শূন্যের বাম পাশেও 10টি দাগ কাটা হয়েছে। এই দাগগুলো হলো মাইনাস চিহ্ন। প্রতিটি দাগই সমান পরিমাণ দূরত্ব। এখন 3 নম্বর অঙ্কে যে সংখ্যাগুলো দেওয়া আছে, সেই সংখ্যাগুলো এই সংখ্যা রেখায় চিহ্নিত করব। ক নম্বরে দেওয়া আছে +5। +5 হলো শূন্যের ডান পাশে +5, এটি হলো ক। খ নম্বরে দেওয়া আছে -10। -10 হলো শূন্যের বাম পাশে -10, এটি হলো খ। গ নম্বরে দেওয়া আছে +8। +8 হলো শূন্যের ডান পাশে +8, এটি হলো গ। ঘ নম্বরে দেওয়া আছে -1। -1 শূন্যের বাম পাশে, এটি হলো ঘ, -1। উম নম্বরে দেওয়া আছে -6। -6 শূন্যের বাম পাশে, এই যে -6, এটি হলো উম। তাহলে সংখ্যা রেখায় আমরা এই সংখ্যাগুলোকে স্থাপন করলাম। ৪ নম্বর, কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। স্থানের নাম দেওয়া আছে, তাপমাত্রা এবং ফাঁকা কলাম। ক নম্বরে বলেছে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলামে লেখো। স্থানের নাম ঢাকা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর উপরে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে হবে +15 ডিগ্রি। কাঠমান্ডু, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে হবে -5। মস্কোতে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে হবে -10। রিয়াদ, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে
20°C প্লাস 20। খ নম্বর, নিচের সংখ্যারেখায় উল্লেখিত সংখ্যাগুলোর দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। এখানে ভুলবশত দুইটি তাপমাত্রা দেখানো হয় নাই, একটি হবে 15, তারপরে হবে 20। 1 নম্বরে বলেছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যারেখায় লেখো। +15 হবে ঢাকা, -5 এখানে হবে কাঠমান্ডু, -10 হবে মস্কো, +20 হবে রিয়াদ। আমরা সংখ্যারেখায় তাপমাত্রা অনুযায়ী স্থানগুলোর নাম লিখলাম। 2 নম্বরে বলেছে কোন স্থানটি সবচেয়ে শীতল। সংখ্যারেখায় দেখা যাচ্ছে -10 অর্থাৎ মস্কো সবচেয়ে শীতল, উত্তরে লিখব মস্কো। 3 নম্বর, যে সকল স্থানের তাপমাত্রা 10°C বেশি সে সকল স্থানের নাম লেখো। এখানে 10°C বেশি হলো 15 এবং 20, অর্থাৎ ঢাকা এবং রিয়াদ। উত্তর ঢাকা এবং রিয়াদ। বন্ধুরা, আমরা এতক্ষণ অনুশীলনী 3.1-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 65 পৃষ্ঠার 5 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।